আটকে পড়া যাত্রীদের ট্রেনের জানালা দিয়ে বের করতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারীরা। অবস্থা এতটাই গুরুতর, অনেক যাত্রীকে অক্সিজেন দেয়া হচ্ছে রেল কামরার মধ্যেই। দৃশ্যটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পাশের শহর বেকাসির একটি রেল স্টেশনের। স্থানীয় সময় সোমবার গভীর রাতে একটি লোকাল কমিউটার ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষের পর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন সেনাবাহিনী, দমকল, জরুরি সেবাদানকারী সংস্থার সদস্যরা। তবে পর্যাপ্ত জায়গা না থাকায় বগির জানালা কেটে বের করা হচ্ছে আহতদের। ব্যবহার করা হচ্ছে স্টেশনে মজুত করা মালপত্র সরানোর ট্রলি। বিপরীতে স্টেশনের বাইরে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন। কামরা থেকে যাত্রীদের উদ্ধারের পর স্ট্রেচারে করে বের করা হচ্ছে স্টেশন থেকে। ভিড় ঠেকাতে স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। একদিকে যখন চলছে উদ্ধার অভিযান, তখন স্টেশনের তথ্যকেন্দ্রে ভিড় করছেন যাত্রীদের স্বজনরা। কান্না আর উৎকণ্ঠায় ভেঙে পড়েছেন তারা। পরিবারের সদস্য বেঁচে আছেন কিনা সে খবর নিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। Aku keluar tuh, untungnya aku keluar. Pas aku telepon suami, Pak jemputnya di sini aja di Bekasi Timur karena ada masalah di depan, gak bakal bisa kereta ke jalan. ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা KAI জানিয়েছে, জীবিত অনেকেই ট্রেনের যন্ত্রপাতির নিচে আটকা পড়ে আছেন, আর আহত অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আরও জানা গেছে, দুর্ঘটনার রাতে রেললাইনের ওপর একটি ট্যাক্সি আটকে পড়ায় লোকাল ট্রেনটি সামনে এগোতে পারছিল না। তখনই দূরপাল্লার ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনটি এসে লোকাল ট্রেনের নারীদের সংরক্ষিত বগিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় অনেকেই ভয়ে চিৎকার শুরু করেন এবং বেশ কয়েকজন যাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতেও দেখা যায়। এদিকে বেকাসির হাসপাতালে আহতদের পরিদর্শনের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করেছেন, এই রেল নেটওয়ার্কের একটি বড় অংশের রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয়নি। পাশাপাশি যাত্রীদের ভিড় সামলাতে এই রেল রুটের কাছে বিকল্প একটি উড়াল সড়ক নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।